খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে প্রশাসন সহ সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা। একই সঙ্গে উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন তারা। এদিকে কুয়েটের ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের সম্পৃক্ততা নিয়ে ছাত্রদলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। এর আগে বুধবার রাতে কুয়েট শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত 400 জনকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খুলনা প্রতিনিধি এস.এম. হাবিবের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবারের সন্ত্রাসী হামলার পর থেকেই অস্থিরতা বিরাজ করছে ক্যাম্পাসে। ভিসি প্রো ভিসির পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুরে কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় হামলাকারীদের উদ্দেশ্যে লাল কার্ড দেখান তারা। উপাচার্যের পদত্যাগ দাবি করে বলেন, সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। এদিকে কুয়েটের ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের সম্পৃক্ততা নিয়ে ছাত্র দলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। কিন্তু ঐক্য বিনষ্টের যে কথাগুলো উত্থাপিত হচ্ছে, এটার জন্য আসলে ছাত্র শিবির কোনোভাবে দায়ী না। আপনি যদি আমাদের স্টেটমেন্টগুলো, আমরা এই পর্যন্ত যতগুলো বিবৃতি বা স্টেটমেন্ট আমাদের অফিসিয়ালি দিয়েছি, সেগুলো একটু পর্যালোচনা করতে পারেন। একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালাবদ্ধ থাকায় সাক্ষ্য গ্রহণ সহ তদন্ত কাজে বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে কমিটি। নির্ধারিত সময়ে রিপোর্ট পেশ করা নিয়েও সংশয়ে তারা। কিছু সাক্ষাৎকার দরকার, ছাত্রছাত্রী যারা জানে, ইভেন যে কর্মচারী কর্মকর্তা যারা যা কিছু জানে, আমাদের কমিটির কাছে সেটা আমাদের দরকার এবং করা ভ্যালিডেশন করা দরকার। সেই জন্য আমরা মিটিং করা জরুরি আমাদের। তো এখন যেহেতু সব জায়গায় তালাবদ্ধ আছে, আমরা আসলে মিটিংটা করতে পারছি না। এদিকে মেডিকেল সেন্টারে অবরুদ্ধ থেকে প্রায় 24 ঘন্টা পর মুক্ত হয়েছেন কুয়েটের ভিসি। আমি মেডিকেল সেন্টার অবরুদ্ধ, চারদিকে ছাত্ররা আমাকে বের হইতে দিবে না। আমি বের হইনি, ওরা যেহেতু চাচ্ছে যে আমি ভিসি ভিতরে আটকা থাকে, আমি এখানে ছিলাম। তারপর বিভিন্ন রকমের দাবি আমি কালকে সিন্ডিকেট করেছি। সিন্ডিকেট করে তাদের যে দাবিগুলো ছিল সবগুলো দাবি উপস্থাপন করেছি এবং তাদের সবগুলো দাবিকে এন্টারটেইন করা হয়েছে এবং তারা যেভাবে চেয়েছে সব ওইভাবেই আমরা করেছি, কারণ আমার সিন্ডিকেট মেম্বাররা সবাই আন্তরিক ছিলেন এই বিষয়গুলো। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বুধবার রাতে খানজাহান আলী থানায় দায়ের করা মামলায় এখনও কাউকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।